ভাবুন তো, একটি যুদ্ধ জাহাজ যা একাই পুরো একটি দেশের নৌবাহিনীকে চ্যালেঞ্জ করতে পারে, একটি জাহাজ যা শত্রুর মিসাইল আকাশেই ধ্বংস করে দিতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই জাহাজটি তৈরি করেছে চীন। হ্যাঁ, এমন এক ডেস্ট্রয়ার যা দেখে অবাক হয়েছে পুরো বিশ্ব, এমনকি আমেরিকাও। এক সময় ছিল যখন সমুদ্রের রাজা ছিল শুধু আমেরিকা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী ইউএস নেভি। কিন্তু গত ২০ বছরে এক বিশাল পরিবর্তন হয়েছে। চীন ধীরে ধীরে কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে নিজের নৌবাহিনীকে শক্তিশালী করেছে। আজ চীনের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী হিসেবে পরিচিত। তারা শুধু সংখ্যাই বাড়ায়নি, তারা তৈরি করেছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন আর বিমানবাহী রণতরী। আর এই উন্নতির সবচেয়ে বড় উদাহরণ চীনের নতুন প্রজন্মের ডেস্ট্রয়ার। এই ভয়ঙ্কর ডেস্ট্রয়ার আসলে কি? এই জাহাজটি কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। মানে এটি দূর থেকে মিসাইল দিয়ে শত্রুকে ধ্বংস করতে পারে। বিশেষ করে চীনের সবচেয়ে আধুনিক ডেস্ট্রয়ার টাইপ 055 ডেস্ট্রয়ার। এই জাহাজটিকে অনেক বিশেষজ্ঞ মিনি এয়ারক্রাফট ক্যারিয়ার বলেও ডাকে। কেন জানেন? কারণ এর আকার, ক্ষমতা এবং অস্ত্রশস্ত্র একটি ছোট বিমানবাহী রণতরীর কাছাকাছি। এই জাহাজের ওজন প্রায় ১২,০০০ টন, দৈর্ঘ্য প্রায় ১৮০ মিটার। এটি এত বড় যে একটি ফুটবল মাঠের থেকেও বড়। এতে আছে উন্নত রাডার সিস্টেম, যা শত শত কিলোমিটার দূরের টার্গেট শনাক্ত করতে পারে। শুধু তাই নয়, এটি একসাথে অনেকগুলো শত্রুকে ট্র্যাক করতে পারে। এবার আসল ভয়ঙ্কর অংশ, এই জাহাজে রয়েছে ১০০টিরও বেশি ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম। মানে একসাথে ১০০+ মিসাইল ছোড়া সম্ভব। এই মিসাইলগুলো হতে পারে অ্যান্টিশিপ মিসাইল, ল্যান্ড অ্যাট্যাক মিসাইল, অ্যান্টি এয়ার মিসাইল, অর্থাৎ জাহাজ, বিমান এমনকি স্থলভাগেও আক্রমণ করতে পারে। এছাড়া এতে রয়েছে আধুনিক CIWS, যা শত্রুর মিসাইলকে আকাশেই ধ্বংস করে। এই জাহাজের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে রাডারে সহজে ধরা না পড়ে। এটাকে বলা হয় স্টেলথ টেকনোলজি। ফলাফল, শত্রু বুঝতেই পারে না কোথা থেকে আক্রমণ আসছে। এক সময় আমেরিকা ছিল সমুদ্রের একচ্ছত্র রাজা, কিন্তু এখন চীনের এই ধরনের ডেস্ট্রয়ার সেই আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। বিশেষ করে ইউনাইটেড স্টেটস নেভি এই উন্নত প্রযুক্তিকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। কারণ এই জাহাজ শুধু শক্তিশালী নয়, এটি সংখ্যাতেও বাড়ছে। চীন একের পর এক টাইপ 055 তৈরি করছে। অনেক ভিডিওতে বলা হয় এই জাহাজ নাকি সেকেন্ডে আমেরিকাকে ধ্বংস করতে পারে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। একটি জাহাজ একা পুরো দেশ ধ্বংস করতে পারে না। তবে এই ধরনের ডেস্ট্রয়ার একটি বড় যুদ্ধের সময় গেম চেঞ্জার হতে পারে। এটি একটি পুরো যুদ্ধ বহরের অংশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে? আগের মতো যুদ্ধ আর হবে না। এখন যুদ্ধ হবে প্রযুক্তির, মিসাইলের এবং তথ্যের। চীনের এই ডেস্ট্রয়ার দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে। একটি জাহাজ যা শুধু লোহা আর মেশিন নয়, এটি একটি দেশের শক্তির প্রতীক। চীন আজ দেখিয়ে দিয়েছে তারা শুধু অর্থনীতিতে নয়, মারক শক্তিতেও পিছিয়ে নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে সমুদ্রের রাজা কে হবে? চীন নাকি আমেরিকা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন টেকনোজাল চ্যানেলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।